এমন একটা দিন যেদিন দুই পরিবার মিলেমিশে একত্র হয়, এমন একটা দিন যেদিন আমরা বিভেদ ভুলে বড় ছোট সবাই একই সঙ্গে বসে সেই পুরনো দিনের মতো গল্পে বসি, আড্ডায় বসি, গানে বসি, ঠাট্টায় বসি। আরও একবার স্বাগত আপনাকে রবিবারের পরিবারে। আজ দুই গানের পরিবার আমাদের সঙ্গে রয়েছেন। প্রথম পরিবার ওই নাম হি কাফি হ্যাঁ, দীর্ঘদিন ধরে আপনারা তাকে টেলিভিশন কিংবা রেডিওতে দেখে আসছেন, শুনে আসছেন। শম্পা কুণ্ডু আজ আমাদের সঙ্গে। শুরুতে একটু পরিবারের সবার সঙ্গে আলাপ যদি করিয়ে দাও। হ্যাঁ, প্রথমেই আলাপ করেই আমার শাশুড়ি মা রয়েছেন আরতি ভাস্কর, তার ওপাশে রয়েছেন কাজল মণ্ডল, আমার বহু দিনের বন্ধু কাম দিদি কাম মায়ের মতনই। তারপর আমার প্রচণ্ড প্রিয় বন্ধু রূপা নন্দী, ও বাচিক শিল্পী, খুব সুন্দর ও আবৃত্তি করে। ও আমার একদম ছোট থেকে শিখছে আমার কাছে। দিলাশা চৌধুরী, এখানেও আমার আরেক ছাত্রী মধুরিমা পাণ্ডে, আরও হচ্ছে আমার ভাইজি ঐন্দ্রিলা কুণ্ডু। বাহ, স্বাগত আপনাদের পরিবারকে রবিবারের পরিবারে। আরও এক পরিবার যারা রয়েছেন আমাদের সঙ্গে, সৌম্য বসু ও তার পরিবার। দীর্ঘদিন ধরে গানের জগতে রয়েছেন, বেশ কিছু নামী সঙ্গীত শিল্পীর পিছনে মানে কার্যত মেরুদণ্ডের কাজ করেন সৌম্যদা। নিজে দীর্ঘদিন গানের জগতে রয়েছেন, হরে করো কম্বা, চিচিংফা কিংবা কিশলয়ের আমল থেকে, সেই আমল থেকে গানের জগতে রয়েছেন। সৌম্যদাকে স্বাগত। সৌম্যদা, একটু পরিবারের সবার সঙ্গে যদি একটু আলাপ করিয়ে দাও। প্রথমেই আমার সহধর্মিনী অর্ধাঙ্গিনী যাই বলো চৈতালি বোস, আর ওই পাশ থেকে আসি আমার পিস্তত ভাই দেবমাল্য নন্দী, আমার ঠিক পেছনে প্রীতম ব্যানার্জি। ওর সম্বন্ধে মানে আমার সঙ্গে ওর সম্পর্ক কি এখনই বোঝা, গালাগালি হয়ে যাবে। ভেরি ওয়েল সেড। আর পাশে ওর ওয়াইফ মীনাক্ষী ব্যানার্জি। এখন তাহলে বলি, একটু শর্ট হয়ে গেছে, আমার শালা। বুঝতে পেরেছি না, ওটা শালাটাই ভাল লাগে শুনতে। দুই পরিবারের সঙ্গে গান, গল্প এবং প্রশ্ন নিয়ে চলে যাব প্রথম রাউন্ডে। আমাদের প্রথম রাউন্ড গানের ভিতর দিয়ে ডেকে নেব দুজনকে পোডিয়ামে। এই রাউন্ডে একটা প্রশ্ন থাকবে দুজনের জন্যই, একটা করে। এটা একটা ডিরেক্ট রাউন্ড, ফলত এখানে তোমাদের 10 নম্বর স্কোর করার জায়গা আছে, কোনো রকম নেগেটিভ মার্কিং নেই, ফলত নিঃসন্দেহে নিঃসংকোচে তুমি অ্যাটেম্প্ট করতেই পারো। তবে তার আগে একটু তোমার কাছ থেকে জানি যে আমি শুনেছি ছোটবেলায় নাকি তুমি হারমোনিয়াম বাজাতে একদম পছন্দ করতে না, তারপরে কি হলো যে হারমোনিয়ামটা সর্বক্ষণে সঙ্গী হয়ে গেল? হ্যাঁ, আমি না হারমোনিয়াম বাজিয়ে গান করতে গেলেই আমার অস্বস্তি হতো। আমি শুধু খালি গলায় গাইবো, কেউ বাজাবে আমি গাইবো, গিটারের সঙ্গে গাইবো, এরকম। তো আমার একজন আমাকে বাড়িতে এসে শেখাতেন এক দিদি, রুবি দত্ত, উনি আমাকে প্রচণ্ড স্নেহ করতেন ছোট থেকেই। খালি আমাকে সব জায়গায় গাইতে নিয়ে যেতেন হাতে ধরে। তো একটা কম্পিটিশনে, প্রথম আমার একটা কম্পিটিশনে আমি গান করেছিলাম, আমি তো হারমোনিয়াম বাজাবো না, আর তখন হারমোনিয়াম বাজানোটা মাস্ট ছিল, বাজিয়ে গান করতে হবে, না গাইলে 10 নম্বর করে কাটা যাবে, ঠিক আছে? এইবার আমি ভালো গাইবো, সবাই বললো দারুণ হচ্ছে দারুণ, কিন্তু 10 নম্বর কাটা গিয়ে আমি সেকেন্ড হয়ে গেছি। ওইটা আমার প্রচন্ড দুঃখ। আমারও তাই, আমার প্রথম আমার মাস্টারমশাই আমার যখন শেখাতেন আর কি, তিনি বাজিয়ে দিয়েছিলেন, সেম কেস, সেকেন্ড হয়েছিলাম। আমি ছাপা ধরে দিয়েছিলাম, ছাপা ধরে বাজিয়েছিলেন, মানে আমার যেহেতু উনি বাজিয়ে দিয়েছিলেন সেহেতু নাম্বার কাটে সেকেন্ড হয়েছিলাম। নজরুল সঙ্গীতের আমার মনে আছে আমি যার নুপুরের ছন্দ, আমার এখন মনে আছে। আমি গিয়েছিলাম ওইটা তোমার খাঁচার ভিতরে অচিন পাখি। একটু দু লাইন হোক না, একটু দু লাইন হোক। আচ্ছা চলো। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনো বেড়ি, ধরতে পারলে মনো বেড়ি, দিতাম পাখির পায় কেমনে আসে যায়। বিউটিফুল। সৌম্যদের গল্পটাও মারাত্মক ইন্টারেস্টিং। আমি শুনেছি যে মা নাকি ছেলেবেলায় রহড়া রামকৃষ্ণ মিশন থেকে ছাড়িয়ে এনেছিলেন শুধু গানটা গাওয়ানোর জন্য। মানে আমাদের ছোটবেলায় রহড়া রামকৃষ্ণ মিশনে চান্স পাওয়াটা ছিল একটা গ্রেট অ্যাচিভমেন্ট, সবাই পেতো না।
তুমি সেখান থেকে Actually- পেয়েছিলে এবং ছাড়া হয়েছিল? তার কারণটা অদ্ভুত, মানে এখন যদি এরম হয় না খুব একটা, কারণ হচ্ছে আমার এত চাপ ছিল পড়াশোনায় রহরা মিশনে, যদিও আমি ওদের মিশনের হয়ে অনেক জায়গায় পার্টিসিপেট করতে গেছি গান নিয়েই, কিন্তু মার মনে হয়েছিল যে আমার গানটা কম হচ্ছে, গান বাজনাটা কম হয়ে গিয়ে পড়াশোনা প্রচণ্ড চাপের জন্য গান বাজনা বন্ধ মুখে প্রায়। তো মহারাজকে বলে, আমার মনে আছে নিত্যানন্দ মহারাজ ছিলেন তখন, ওনাকে বলে টিসি নিয়ে ব্যারাকপুরে একটা স্কুলে, যেখানে অত চাপটা হবে না এরকম একটা স্কুলে, এবি মডেল হাই স্কুল, ওখানে নিয়ে এসে ভর্তি করায়, যাতে আমার গানটা ঠিকঠাক চলে। দেখো, এভাবে আপনার কতজন মায়ের জন্য ভাবে। একটা হাততালি থাকে। নিশ্চয়ই। এক্সেলেন্ট, কতটা দূরদৃষ্টি সম্পন্ন সেটা আগে ভাবুন। এক্সেলেন্ট, মানে এরকম মা ঘরে ঘরে হোক। আমরা অ্যাটলিস্ট যারা অন্যরকম পেশায় রয়েছি তাদের জন্য তো ইটস লাইক আ ব্লেসিং। ঠিক তাই। তোমারও একটা গান শুনতে চাই, যদি আমাকে তোমার একটা গান শোনা একবার একটু। আমার একটা নিজের যে কথা হচ্ছিল যে আমি আমার অন্য লোকের অ্যালবাম বেশি করি, ন্যাচারালি আমি শুরু করতে ভালোবাসি বলে সেটা হয়। এবছরও সম্পার একটা গান করেছি, তো আমার হয় খুব সৌভাগ্য। সৌভাগ্য শুধু না, আমরা একসঙ্গে একটা গান গিয়েছি আচ্ছা। একটা ফিল্মে, ওর বোধহয় ভুলে গেছে, বহু আগে, অন্তর্ঘাত বলে একটা ফিল্ম ছিল। আজকে গান শুনছিলাম, আজকেই যে কোনো কারণ হোক ইউটিউবের সামনে চলে এসেছিল, গানটা শুনছিলাম। হ্যাঁ, অন্তর্ঘাতে গিয়েছি। হ্যাঁ, দুজন মিলে গিয়েছিলাম ওটা। তো সেই জন্য আমি যখন অ্যালবাম করেছিলাম, ওই অ্যালবামটা 2009 হবে এত, তার আগে পেছনেও করেছি, তখন নামটা অ্যালবামের নাম দিয়েছিলাম অ্যালবাম। আচ্ছা, তো তাতে যখন যাতে যে কোম্পানিতে করি তখন তারা বলে এটা বেশি বাড়াবাড়ি আছে, অ্যালবামের নাম অ্যালবাম হয় নাকি, তো তখন নাম দিয়েছিলাম আমার অ্যালবাম, যদি আমার গানটা যাতে ওইভাবে মনে হয় যে এটা আমার নিজের জন্য নিজের করা। এটা কম্পোজিশনের একটা ছোটো করে শুনি। কথা সুর দিয়ে কত গান করে পেয়েছি সম্মান, নিজের গানে কি হবে কে জানে, নাম বদনাম। কথা সুর দিয়ে কত গান করে পেয়েছি সম্মান, নিজের গানে কি হবে কে জানে, নাম বদনাম। এটা আমার অ্যালবাম, শুধু আমার অ্যালবাম, এটা আমার অ্যালবাম, শুধু আমার অ্যালবাম। দিয়েছি কম পেয়েছি অনেক বেশি, সবাই আমার থেকেছে পাশাপাশি। দিয়েছি কম পেয়েছি অনেক বেশি, সবাই আমার থেকেছে পাশাপাশি। কথা সুর দিয়ে কত গান করে পেয়েছি সম্মান, নিজের গানে কি হবে কে জানে, নাম বদনাম। এটা আমার অ্যালবাম, শুধু আমার অ্যালবাম, এটা আমার অ্যালবাম, তাই আমার অ্যালবাম। বাহ! এই সৌম্যকে তুমি ওর নিজের অ্যালবাম থেকে গাইতে সুযোগ দিলে, আমাকে কেন দিচ্ছ না? আমি আমার একটা গান এই, গাইতে হিংসুটেপনা করো না, বলছিলাম, হিংসুটে- আমাকে শুধু শুধু একটা সবসময় হিংসা করা কিসের? লোকসঙ্গীত গাইতে হলো, আমি আমার নিজের গান গাও, গাইবো। একটা তুমি নিজের তুমি গান কি গাও। তুমি কি বরাবর এরকম হিংসুটে নাকি হ্যাঁ। আজকে? মোটেই আমি এতটুকু হিংসুটে নই। এই বাবা বলছে আমাকে দিতে হবে গাইতে। না, আমি বলছি আমাকে নিজের গান গাইতে। হ্যাঁ, নিজের গান এটা গাওয়ার কিন্তু সবার আমরা- গাইবার একটা একদম, ইচ্ছে থাকে, একদম। গানে আমার আমরা নিজের গান গাইবো। ডেফিনেটলি গানে আসবো, আরো গানে আসবো, তবে তার আগে একটু প্রশ্ন বানে যাই। হ্যাঁ। আমাদের প্রথম রাউন্ডের প্রশ্ন গানের ভিতর দিয়ে ডিরেক্ট প্রশ্ন আসছে শম্পা কুণ্ডুর কাছে কম্পিউটার স্ক্রিনে। কাজল নয়না হরিণী, তুমি দাও না দুটি আখি, ওগো গোলাপ পাপড়ি মেলো না, তার ধরে তোমাকে রাখি। গোলাপ পাপড়ি মেলো না, তার ঘরে তোমাকে রাখি। এই গানটি কোন ছায়াছবির অংশ? ইস, এটা কে জানে না, আমার অত্যন্ত প্রিয় একটা সিনেমা মন নিয়ে। মন নিয়ে।
আসলে উত্তম কুমারের সিনেমার নাম না জানাটা মহিলাদের কাছে অপরাধ, অপরাধের অপরাধ, মতো, অপরাধ। অপরাধ, ক্রাইম। দেখা যাক উত্তরটা মন নিয়ে রাখে না রাখে না। মন নিয়ে নম্বর নিয়ে রয়েছেন আপনি +10। আচ্ছা, আমি তার আগে একটা প্রশ্ন করবো তোকে, সেটা হচ্ছে যে সবসময় ওই দিক দিয়ে শুরু হলে মুশকিল, চাপটা বেড়ে যায় তো এদিকে। এবার আচ্ছা, উল্টো থেকে পরের বার তোমার দিক থেকে হ্যাঁ শুরু একদম, করো, ঠিক আছে? please. দেখো এবারে কে হিংসুটে বলো। চাপের জন্য বললাম, এটা চাপ হিংসের জন্য বললাম। আজকে দুই আমাকে যা ঝগড়ুটে মানুষ দেখেছো? এসেছেন এখানে। আমাকে দিয়ে শুরু করে দেবো একটা বলে মেয়েরা ঝগড়ুটে হয় বলে তো সবাই, দেখো দেখো ছেলেরা কি আরে ঝগড়ুটে বাবা, হয়। আরে চাপের কথা বললাম আমি। এবার 10 পয়েন্টটা হয়ে গেছে, এবার আমি ভাবছি কত পাবো। ও তুমি ঠিক পারবে। দুই গান প্রিয় ঝগড়ুটে মানুষ আজকে রবিবারের পরিবারে। তোমার জন্য প্রশ্ন, ডিরেক্ট প্রশ্ন কম্পিউটার স্ক্রিনে। বুঝিবা জাগে কোয়েলিয়া বুঝি ডাকলো আমার মনের লাজারুন রাগে ও রঙে রঙে বনো বিথি রাঙলো ও রঙে রঙে বনো বিথি রাঙলো মহুয়া বুঝিবা জাগে। প্রশ্ন, গানটি কোন ছায়াছবির অংশ? এবার আমার মনে হচ্ছে মানে দুটো জায়গায় আমি একটু কনফিউজ হচ্ছি, মানে পাশাপাশি দুটো ফিল্ম। আমি তো হাসিটা দেখে ভাবলাম তুমি কনফিডেন্ট। না আরে পয়সা মানে যে কোনো কিছু করলেই তো কনফিডেন্ট থাকবো, ভুলও যদি কনফিডেন্টই ভুল বলবো। তো আমার মনে হচ্ছে আমি ট্রাই করি একটা, সেটা হচ্ছে উত্তরায়ণ হতে পারে। উত্তরায়ণ। দেখা যাক উত্তরায়ণের উত্তর সঠিক কি ভুল। রাইট আনসার উত্তরায়ণ। 10 on 10। ফার্স্ট রাউন্ডের শেষে সৌম্য বসু ও তার পরিবার 10 মার্কসে, এবং শম্পা কুণ্ডু ও তার পরিবারও রয়েছেন সেম পজিশন 10 মার্কস। এইবারে তোমার ক্ষোভটা একটু মেটাই, তুমি তোমার একটা গান গাও আমাদের জন্য। চলো সবাই তালি। কথাও সুর গৌতম ঘোষাল। কার কাছে তোর মন আছে তার খবর জানিস কি? কার কাছে তোর মন আছে তার খবর জানিস কি? সেই যত্নে আদরে থাকে নাকি? মন বড়ই সোহাগী, সে না থাকলে পিরিতি বিভাগী। মন বড়ই সোহাগী, সে না থাকলে পিরিতি বিভাগী। কার মন যে পায় তার মন। কার মন যে পায় তার মন। মন চুরি করে চোরে সে তো তোরই অগোচরে। মন চুরি করে চোরে সে তো তোরই অগোচরে। করিস যাচাই মন কাঁদে কি অন্তরে। করিস যাচাই মন কাঁদে কি অন্তরে। মন বড়ই সোহাগী, সে না থাকলে পিরিতি বিভাগী। কার কাছে তোর মন আছে তার খবর জানিস কি? সে যত্নে আদরে থাকে নাকি? সে যত্নে আদরে থাকে নাকি? সে যত্নে আদরে থাকে নাকি? মনকে যত্নে রাখি, আদরে রাখি, রসে রাখি, বসে রাখি, এবং তার সঙ্গে সঙ্গে গল্পে রাখি, গানে রাখি, এবং অবশ্যই পরিবারের মাঝে রাখি। রবিবারের পরিবারে ফিরে আসছি একটা ছোট্ট বিরতির ওপারে। সৌম্য, শম্পা দুই শখে নিয়ে আজ বেঁধেছি ঘর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রবিবারের পরিবার।
আর আজ আমাদের সঙ্গে সৌম্য বসু ও তার পরিবার, শম্পা কুণ্ডু ও তার পরিবার এর পক্ষ থেকে 2 মেম্বার রয়েছেন আমাদের সঙ্গে পোডিয়ামে পরের রাউন্ডটা খেলার জন্য, যার নাম গুলতি। আমাদের সঙ্গে রয়েছেন মীনাক্ষী, যিনি সৌম্য বসুর শ্যালকের গিন্নি। একটু আমি জানি যে দাদা ঠিক কতটা দুষ্টু, কতটা লক্ষ্মী বাড়িতে আর কি, তো একটু গল্প শোনার নাই। শুধু বন্ধু, আচ্ছা, শুধুই বন্ধু। ওকে। মানে আমার দিদি যতটা না আমাদের আর কি কাছের, তার থেকে অনেক বেশি কাছের আমাদের দাদা ভাই। আচ্ছা আচ্ছা, বাহ বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড। দাদা ভাই যখন আপনাদের বাড়ি যান কি রান্না করে খাওয়ান? যেটা খেতে চাই এখানে বলে দেবে যে এটা রান্না করিস তো যাবো। আচ্ছা, হ্যাঁ। ওরে বাবা, কি ফরমাশ করেন সৌম্যদা। না না, খুবই কম সময় পাই, সেই সকালে বেরোনো রাত্রিরে ফেরা, খুব লিমিটেড ডেজ। সেটা যদি সে আমাকে বলে সেটা খুব ভালো লাগে আর কি। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, কে বাত। আচ্ছা, একটু আপনার কাছ থেকে জানি যে বহুদিনের বন্ধুত্ব, তো ছোটবেলা থেকেই কি এরকম ভাবে ঝগড়া করেন সমস্ত কিছু নিয়ে? বন্ধুটা বড়বেলায় হয়েছে, প্রায় 22 বছর হলো। আচ্ছা। আর ঝগড়া আমরা একদম করি না। একদম করেন? একদম কোনো বিষয় নিয়ে নয়? কোনো আচ্ছা, বিষয় কোন নিয়ে। বিষয় নিয়ে সবচেয়ে বেশি পিএনপিসি করেন? পিএনপিসি করি আমরা সাজগোজ নিয়ে। ভেরি গুড। আপাতত পিএনপিসি থেকে সরাসরি প্রশ্নে চলে যাই। গুলতি রাউন্ডে মোট 10টা প্রশ্ন থাকবে আপনাদের জন্য। প্রত্যেক প্রশ্নের জন্য আপনারা 2 নম্বর করে পাবেন। এটা একটা বাজার রাউন্ড, পরন্ত যিনি আগে বাজার প্রেস করবেন তিনি উত্তর বলার সুযোগ পাবেন। মনে রাখবেন, বাজার প্রেস করার পর যদি ভুল উত্তর দেন তাহলে কিন্তু -2 হয়ে যাবে। কেমন? গুলতি রাউন্ডে আপনাদের জন্য প্রথম প্রশ্ন, আমি শ্রী শ্রী ভজহরি মান্না গানটি কার লেখা? বলুন। পুলক বন্দ্যোপাধ্যায়। পুলক বন্দ্যোপাধ্যায়, রাইট আনসার, +2। ভেরি গুড স্যার। শ্রেয়া ঘোষাল প্রথম কোন গানটি গেয়ে শ্রেষ্ঠ মহিলা কণ্ঠশিল্পীর জাতীয় পুরস্কার পেয়েছিলেন? দেবদাসের একটা গান, বলুন। সিলসিলা এ চাঁদ কা। বেরি পিয়া বড়া বেদর্দি, রং আনসার, -2। সত্যজিৎ রায়ের জলসাঘর ছবির সঙ্গীত পরিচালক কে? রবিশঙ্কর। ভুল উত্তর, বেলায়েত খান। গুলজার পরিচালিত কোন ছবিতে উত্তম কুমার অভিনয় করেছিলেন? বলুন। কিতাব। কিতাব, রাইট আনসার, +2। উত্তম কুমার মানেই মহিলারা জানেন। গীতিকার ও কবি কাইফি আজমির আসল নাম কি? সৈয়দ আখতার হোসেন রিজভী। রাইট আনসার, +2। মানবেন্দ্র মুখোপাধ্যায় কোন ছবিতে প্রথম সঙ্গীত পরিচালনা করেছিলেন? চাপাডাঙ্গার বউ। রাইট আনসার টু ইউ, +2। শ্যামল মিত্র প্রথম কোন ছবিতে গান গেয়েছিলেন? না পারলে কিন্তু -2 হলো না, সরি। সুনন্দার বিয়ে হচ্ছে রাইট আনসার, -2। বাপ্পি লাহিড়ির আসল নাম কি? অলোকেশ লাহিড়ী। +2। ভেরি গুড গোয়িং। লতা মঙ্গেশকর প্রথম কোন ছবিতে গান গেয়ে শ্রেষ্ঠ মহিলা কণ্ঠশিল্পীর জাতীয় পুরস্কার পেয়েছিলেন? আবার পরিচয়। আপনি তো একেবারে প্রকৃত কুইজার্ডের পরিচয় দিচ্ছেন। +2। কিশোর কুমার কোন ছবিতে প্রথম পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন? দুর্গাগান কি ছাও মে। ফাইনালি কাম ব্যাক, দুর্গাগান কি ছাও মে, +2। দ্বিতীয় রাউন্ডের শেষে স্কোরবোর্ড বলছে সৌম্য বসু তার পরিবার রয়েছেন 12 মার্কসে। শম্পা কুণ্ডু ও তার পরিবার একটু এগিয়ে রয়েছেন 16 মার্কসে।
এগিয়ে যাওয়া, পিছিয়ে পড়া, হার জিত সেটা এখানকার থিম নয়। এখানকার থিম একটাই, দুই পরিবার মিলেমিশে একটা পরিবার হয়ে যায়। এবং সেটার জন্য যেটা মূল অনুঘটক হিসেবে কাজ করে সেটা হচ্ছে এক এবং অদ্বিতীয়। এখানে যারা যারা আসেন তাদের পারফরমেন্সগুলো। সম্পাদির কাছ থেকে একটা গান শুনতে চাইবো। আবার আমি একটু হিন্দি গান হোক না, তোমার কাছে সবসময় বাংলা গান শুনে আমরা অভ্যস্ত, একটু জুবি ডুবি হোক না। জুবি ডুবি? জুবি ডুবি তো ওরা গাইবে, তুমি শুরু করো, বাকিরা ধরে নেবে। শুরুটাও করছে, তারপর আমি গাইছি। হ্যাঁ চল, দিলাশা গাও। गुनगुनाती है ये हवाएं, गुनगुनाता है गगन, गा रहा है ये सारा आलम, सुबह Zubi dubi pampara, zubi dubi parampa, zubi dubi nache क्यों पागल stupid man. Hey zubi dubi pampara, zubi dubi parampa, zubi dubi nache क्यों पागल stupid man. शाखों पे पत्ते गा रहे हैं, फूलों पे भंवरे गा रहे हैं, दीवानी किरणें गा रहे हैं, ये पंछी गा रहे। बगिया में दो फूलों की हो रही है गुफ्तगू, जैसा फिल्मों में होता है हो रहा है हूबहू। आई 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 zubi dubi pampara, zubi dubi parampa, zubi dubi nache क्यों पागल stupid man. सन हवा, टिप 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 बूंदे गुर्राती बिजलियां, है रात अकेली तन्हा मुझे छू ले आके तू, जैसा फिल्मों में होता है हो रहा है हूबहू। आई 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 zubi dubi pampara, zubi dubi parampa, ए zubi dubi नाचे क्यों पागल stupid man. Zubi dubi pampara, zubi dubi parampa, zubi dubi nache क्यों पागल stupid man. Excellent, great, heavy হয়েছে। আচ্ছা, ব্রেকে যাওয়ার আগে সৌম্যদা তোমার কাছ থেকে আরেকটা গান শুনতে চাই। তাহলে এই টেম্পোতে একটা করি। হ্যাঁ হোক, চলছে এই টেম্পো, এই গাড়ি। আমাদের এখানে তো গানের লোক কম, ওদিকে সবাইকে পার্টিসিপেট করতে হবে। হ্যাঁ সবাই গাইবো। চল। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছো এই পথে রূপে যে রঙ্গিনী। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছো এই পথে রূপে যে রঙ্গিনী। চিনে নিতে যদি চাও একটু থামো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল। শোনা না 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 না, জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল। শোনা যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে। যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে। যেতে যেতে কারো থমকে দাঁড়াবো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল। শোনা জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। না না, জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল। শোনা না না না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল। শোনা না না না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল। শোনা
এই ব্যস্ত জীবনের ফাঁকে আনন্দের মুহূর্তগুলো হাতে গোনা, তবে এই মুহূর্তগুলো প্রকৃত সোনা। একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রবিবারের পরিবার। আমার সঙ্গে আজ সৌম্য বসু ও তার পরিবার এবং তার সঙ্গে শম্পা কুণ্ডু ও তার পরিবার রয়েছেন আজকের এই গেম শোতে। তবে হ্যাঁ, এখানে গেম শো না বলে একসঙ্গেই খোশ গল্প করছি, এটা বলাটাই অনেক বেশি যুক্তিযুক্ত। আমার সঙ্গে দেবমাল্য রয়েছেন, সৌম্যদার ভাই, পিসির ছেলে, এবং সৌম্যদার গিন্নি রয়েছেন চৈতালি। তো আমি আগে বৌদির কাছ থেকে একটু জেনে নিই যে বৌদি, আমি শুনেছি আপনারা নাকি পাশের বাড়িতে থাকতেন। একদম পাঁচিল টপকে, একটা পাঁচিল টপকে যেত, খাওয়ার পরে পাঁচিল টপকে সেই বাড়িতে এসে হাত ধুতো। আচ্ছা, তো সেই পাঁচিল টপকে কি করে প্রেম হলো একটু শোনান না। সেটা তো ছাদে। আচ্ছা, ঘুরি তার সাক্ষী আমি কিন্তু। আচ্ছা, একদম প্রেমের সাক্ষী দেব। দেব। তো কি কি হতো একটু শোনান না। লাভ লেটার টেটার পাঠাতো না, সেই সময় ওইটা হতো না, ওই বুলেটটা ভালো জানে। অভিনব ব্যাপার, যেটা আজকালকার দিনে এটা একটা মানে অন্যরকম ইউটোপিক লাগবে শুনতে আর কি। ঘুড়ির মধ্যে অনেক কিছু লেখা থাকতো আর কি। আচ্ছা, এবং ঘুড়িটা দুপুরবেলা ওড়ানোর সময় ঘুড়িটাকে ভাসিয়ে ওদের ফ্লোট করিয়ে বৌদিদের ছাতে ফেলে দেওয়া হতো আর কি। ও, তা আমি তখন খুবই ছোট, হ্যাঁ। আমি দেখতাম ঘুড়িটা দুপুরবেলা গ্যারেজ করার মতো প্রত্যেক দিন ওই ছাতে পড়ে, আবার 3টের সময় এসে ঘুড়িটা ওড়ানো হয়। ও, পরে বুঝলাম যত আদান প্রদান, তখন তো ফোন মোবাইলের চল একবারই নেই, আর বাড়িও স্ট্রিক্ট ঠিক বলবো না, একটা বাড়িতে একটা অনুশাসন মেনে চলা আর কি। তো ঘুড়ির মাধ্যমে কিন্তু প্রেমটা শুরু হয়েছে। আমি তার মানে সাক্ষী একমাত্র আর কি। তারপরে সেটা ধীরে ধীরে আরো নানান ঘাত প্রতিঘাত। ভালো, ভাগ্যিস ভোকারটা হয়ে যায়নি। না, তবে আজকের দিনে দাঁড়িয়ে একটা কথা বলতে পারি, এখন মনে হয় শি ইজ দ্য বেস্ট ফর, আমি ছোটদা বলি, আমার ছোটদার জন্য শি ইজ দ্য বেস্ট। ছোটদা এই সামনে वाली খিড়কির কোণের জন্য একটা গান তো নিশ্চয়ই গায়। হ্যাঁ, একদম দরকার এটা, প্লিজ এখনই। হ্যাঁ, না তো প্লিজ, আবার পরে কি তিথি নক্ষত্র দেখবে নাকি? ওই সামনে वाली খিড়কি হয়ে যাবে, হ্যাঁ, একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে। হ্যাঁ, আমার পাশের বাড়িতে এক মন মোহিনী থাকে রে, কান্নাতে তার পান্না ঝরে, মুক্ত পড়ে হাসিতে। আমার পাশের বাড়িতে এক মন মোহিনী থাকে রে, मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है, मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। अफसोस है कि वो हमसे कुछ उखड़ा उखड़ा रहता है, मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। जिस रोज से देखा है उसको हम समा जलाना भूल गए, दिल थाम के ऐसे बैठी है कभी आना जाना भूल गए। अब 8 प्रहर इन आँखों में वो चंचल मुखरा रहता है, मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। क्या बात, क्या बात। বলো বলো। বাড়িতে গিয়ে নিশ্চয়ই আজ একটু এক্সট্রা মাংসের ঝোল টোল হবে। হ্যাঁ, করেই এসেছি। করেই এসছেন। আচ্ছা দাদা, কোন জিনিস নিয়ে দাদার সবচেয়ে বেশি মানে আপনার কাছ থেকে বকুনি টুকুনি খায়? ওই হয় না অনেক সময় বাথরুম থেকে ফিরে টাওয়েলটা বিছানার উপর রেখে দিল, এটা তো হতেই থাকে, লোকের পেছনে লাগার জন্য। সো সুইট। এই ভালোবাসাটা যেন চিরকাল থাকুক, অক্ষয় থাকুক, অটুট থাকুক। একটু আপনার কাছে জানি, ছোটবেলাকার বন্ধু? না, ছোটবেলার নয়, ও আমার 22 বছরের হবে, 22-23 বছর তো হবেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। তা ইউজুয়ালি কোনো শপিং মল টলে গেলে, কোথাও ঘুরতে গেলে কিরকম পাগলামি দেখেন? মানে কিনবে টিনবে এরকম? ও বাবা, মানে মানে আমি আমার অত দেখতে ভালো লাগে না, আমি আমাকে বসিয়ে রাখে, বলে তুমি এখানে বসো, ও ঘুরে টোর সব দেখে সব মানে ই করে টোরে এসে তারপর আমাকে নিয়ে যায় দেখাতে। মানে প্রচুর দেখে, প্রচুর।
আবার কেনেও, খুব কেনে, মানে একটা কিনতে গিয়ে ধরো 3-4টে করে তো কিনেই নেবে, আরে মানে ও কোনো ব্যাপারই না। ও 2টো শাড়ি কিনতে গেলে ওদের একসঙ্গে 6টা কিনে নিয়ে চলে আসে। এরকম ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, একটু দুজনের সঙ্গে এই গল্পের পর একটু প্রশ্ন আর উত্তরের খেলাটাই আসি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, একদম। হ্যাঁ, আমাদের পরের রাউন্ড চতুরঙ্গ। চতুরঙ্গে আপনারা 4টে বিষয় পাবেন, একটা করে বিষয়ে দুজনে প্রত্যেক বারে নেবেন। 2টো প্রশ্নের মধ্যে আপনারা সঠিক উত্তর দিলে 5 নম্বর পাবেন। একটা প্রশ্নে আপনাদের বিড করতেই হবে, সেই প্রশ্নে আপনারা 10 বা 20 নম্বরের জন্য বিড করতে পারেন। কিন্তু সাবধানে, বিড করা প্রশ্নের উত্তর যদি ভুল দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু যত নম্বরের জন্য বিড করেছেন সেই নম্বরটা মাইনাস হয়ে যাবে। যে 4টে বিষয় আপনাদের জন্য রয়েছে, সিনেমা, খেলা, সংস্কৃতি এবং ভ্রমণ। কি বিষয় পাচ্ছেন? ভ্রমণ। ভ্রমণ দেশে ঘুরতে তো প্রচুর যান। হ্যাঁ, ভীষণ। এটা একদম মানে আমাদের পরিবারের এটা একটা হবি বলতে পারেন, ন্যাক বলতে পারেন। আচ্ছা আচ্ছা, তা ভ্রমণের জন্য কি বিড করছেন? হ্যাঁ, ভ্রমণের জন্য বিড করব। 10 না 20? 20। শিওর? একদম। ভ্রমণের 20 নম্বরের বিডের প্রশ্ন কম্পিউটার স্ক্রিনে। ভারতীয় স্থাপত্যের এক অনন্য নিদর্শন হাম্পির বিরূপাক্ষ মন্দির। মহাদেবের একটি বিশেষ রূপ হল বিরূপাক্ষ। পঞ্চদশ শতকে বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গম রাজবংশের রাজা দ্বিতীয় দেবরায়ের আমলে মন্দিরের এই স্থাপত্য কীর্তিটি নির্মিত হয়েছিল। যদিও এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল 7ম শতকে। 9ম ও 10ম শতাব্দীতে প্রাপ্ত বিভিন্ন শিলালিপিতে এই মন্দিরের উল্লেখ রয়েছে। এই মন্দির ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতিপ্রাপ্ত। হাম্পির বিরূপাক্ষ মন্দির কোন রাজ্যে অবস্থিত? অপশন স্যার, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ নাকি তেলেঙ্গানা? কর্ণাটক। গেছেন? আরে বাবা, তাহলে তো কমন পড়ে গেল আজকে। সময় নেয়নি ওই জন্য কোনো। দেখা যাক 20 নম্বর ব্যাগে আসছে নাকি যাচ্ছে। রাইট আনসার, কর্ণাটক। সৌম্যদা, এর থেকে কি প্রমাণিত হলো? কনফিডেন্ট। না না না, এর থেকে প্রমাণিত হলো গিন্নিদের কথা সবসময় শুনে চলতে হয়, গিন্নিরা কখনো ভুল হয় না। আপনাদের জন্য কোন বিষয়ে আপনারা নিচ্ছেন? আমরা খেলা নেব। খেলা নেবেন শুরুতেই? আরে বাবা, খুব স্পোর্টসের ন্যাক না? একটু আছে। আচ্ছা, স্পোর্টসের জন্য কি আপনারা বিট করবেন? বিট করব 20 নম্বর। 20 জন্য? বাবা, 20 নম্বরের বিটের প্রশ্ন খেলা থেকে কম্পিউটার স্ক্রিনে। What a start, and it was terrific. Lovely approach, full of spring, double pipe, superb. The group E, team, Chandigarh, Rajasthan. 2010 সালের কমনওয়েলথে পুরুষদের জিমন্যাস্টিকের কোন বিভাগে আশিস কুমার রূপো জিতেছিলেন? ফ্লো, রিংস, ভল্ট নাকি প্যারালাল বার? এখানে তো যেটা দেখলাম এটা মনে হচ্ছে ভল্ট। আপনি লজিক লাগাচ্ছেন, খুব একটা কনফিডেন্স নেই, কিন্তু 20 নম্বর নিয়ে ফেলেছেন। মাইনাস হলো মানে গেল। এখানে তো দেখালো না, দেখে মনে হচ্ছে ভল্ট। দেখে মনে হচ্ছে ভল্ট। এখন আপনার ব্যাংকের ভল্টে, নম্বরের ভল্টে 20 নম্বর আসবে কি? কম্পিউটার কি বলছে? ভল্ট, রাইট আনসার, +20। ছাড়ছে না, জাস্ট ছাড়ছে না। আরো দুটো বিষয় রয়েছে, সিনেমা এবং সংস্কৃতি। কি নেবে? সিনেমা। সিনেমা। সিনেমার জন্য 5 নম্বরের প্রশ্ন আপনাদের কম্পিউটার স্ক্রিনে। যতভাবে ভুলে যাব মন মানে না, মনে চিঠি লিখেছে রে। কি? 5 নম্বর ঘোষ লেনে কোন একটা মেসে গিয়ে উঠে। না,
আমি তোমার কোনো কথা শুনবো না। বিশ্বাস করো আর নাই করো, 3 পুরুষ ধরে সেই অভিশাপ কাজ করে এসেছে। না না, ওটা কুসংস্কার। একটা অনুরোধ, তুমি আমায় বিশ্বাস করো, আমি তোমার কোনো অমর্যাদা করবো না। ছবিটির নাম কি? জলসাঘর, মেঘে ঢাকা তারা, সপ্তপদী নাকি সাপমোচন? সাপমোচন। 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 দেখা যাক সাপমোচন 5 নম্বর দেয় কি দেয় না। সাপমোচন রাইট আনসার। প্রশ্নের মধ্যেই ক্লু ছিল, যেখানে বলছে কুসংস্কার সংস্কার নয়, ফলত ক্লুটা ওর মধ্যেই ছিল। ভেরি গুড আনসার। আপনাদের জন্য একটাই বিষয় পড়ে রয়েছে, সংস্কৃতি। সংস্কৃতির জন্য 5 নম্বরের প্রশ্ন কম্পিউটার স্ক্রিনে। ভারতীয় সংস্কৃতির এক অনবদ্য রূপ সাঁওতালি নৃত্যগীত। মনে হয় আদিবাসী সমাজের এই সঙ্গীত সৃষ্টির আদিকাল থেকে জীবনের প্রতিটি আনন্দময় মুহূর্তকে নাচে গানে ভরিয়ে তুলেছে। মাদলের তালে তালে নাচ ও গান সাঁওতাল জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ। সোহরাই, বাহা, করম প্রমুখ পরবে দেবতা মারাঙ্গুরুর পুজো থেকে শুরু করে গরুর শিঙে তেল মাখানো, এই সমস্ত অনুষ্ঠান একদিকে যেমন পশুপালন ও কৃষিজীবী সমাজের জীবন গাথাকে প্রতিধ্বনিত করে, অন্যদিকে তেমনি সাঁওতালি কর্মসঙ্গীতের সহজ সরল কথা ও সুর জীবনের আনন্দকে ফুটিয়ে তোলে। সাঁওতালি ভাষার লিপি বা স্ক্রিপ্টের নাম কি? নেওয়ারি, গুরমুখী, নাগরি না অলচিকি? রিসেন্ট ডেজে বহু পত্রপত্রিকা এটা নিয়ে লেখালেখি হয়েছিল। যখন বিষয় নির্বাচনের কথা হচ্ছিল পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা এলাকায় ল্যাঙ্গুয়েজ হিসেবে। নেওয়ারি, গুরুমুখী, নাগরি না অলচিকি, কোনটা নেব? গুরুমুখী। গুরুমুখী। কম্পিউটার দেখান গুরুমুখীটা সঠিক না ভুল। অলচিকি হচ্ছে সঠিক উত্তর। কয়েকদিন আগে বেশ কয়েকটা পত্রপত্রিকায় লেখা হচ্ছিল যখন নেপালি ভাষাকে কোন ল্যাঙ্গুয়েজ হিসেবে নেওয়া হবে সেটা নিয়ে আলোচনা চলছিল। সো অলচিকি 5 নম্বর কিন্তু ব্যাগ থেকে চলে গেল। স্কোরবোর্ড কি বলছে একবার দেখে নিই। শম্পা কুণ্ডু ও তার পরিবার রয়েছেন 36 মার্কসে। সামান্য একটু ফারাক, এইটুকু। সৌম্য বসু ও তার পরিবার 37 মার্কসে। এটা বিরোধ নয়, বিভেদ নয়, এগিয়ে থাকা পিছিয়ে থাকার ব্যাপার না, কারণ একটাই পরিবার খেলছে, আমরা বরাবর এটা বিশ্বাস করি। আর এই পরিবারের তরফ থেকে এবারে সম্পাদি আরেকটা গান আমাদের শোনাবে। সুরেরও এই ঝর 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 না ঝরে না, হায় মরে হায় রে, ঝরু না ঝরে রে। সুরেরও এই গুন 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 জন্দু জানা, যায় চলে যায় রে, রহে না ঘরে রে। সুরেরও এই ঝর 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 না ঝর না, হায় মরে হায় রে, ঝরু না ঝরে রে। সুরেরও এই গুন 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 জন্দু জানায়, যায় চলে যায় রে, রহে না ঘরে রে। ঝরো না ঝরে রে, রহে না ঘরে রে, ঝরো না ঝরে রে, রহে না ঘরে রে, ঝরো না ঝরে রে, রহে না ঘরে রে। মেঘে মেঘে মেঘ বালিকা আবির ঢালে, মনের ময়ূরী নাচে তালে তালে। মেঘে মেঘে মেঘ বালিকা আবির ঢালে, মনের ময়ূরী নাচে তালে তালে। গানে 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 প্রাণে, গানে 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 প্রাণে, সুরে সুর বিভরে রে। সুরের এই ঝর 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 না ঝর
যায় রে রহে না ঘরে রে ঝরনা ঝরে 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 রে রহে না ঘরে রে। গান আর সুরের এইরকম ঝর্ণা থাকলে সবাই ঘরে থাকবে এবং তাও রবিবারের পরিবারের সামনে। একটা ছোট্ট বিরতি, বিরতির পর ফাইনাল রাউন্ড বাজিবাদ নিয়ে ফিরছি। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রবিবারের পরিবার। আজকে শম্পা কুণ্ডু ও সৌম্য বসুর পরিবার রয়েছে আমাদের সঙ্গে। গানে গল্পে একেবারে এই মুহূর্তগুলো জমজমাট হয়ে উঠছে। আমি একটু সম্পাদি তোমার পরিবারের একজনের কাছ থেকে কিছু গোপন তথ্য জানতে চাই। ইউজুয়ালি মানুষজন বলেন যে শাশুড়ি আর বৌমার মধ্যে ঝগড়া নাকি হয় প্রত্যেক পরিবারে। তা তুমি কেমন ঝগড়া করো সেটা একটু ফিরিস্তি নি তোমার শাশুড়ি মায়ের কাছ থেকে। দেখো মাসিমা কেমন ঝগড়া করে আপনার বৌমাটি? ঝগড়া করে না, মাঝে মাঝে একটু রেগে টেগে যায়, কিন্তু তবুও সেটা মানিয়ে না, খুব ভালো মেয়ে। আচ্ছা, এই এত কিছু ভালো মনে করে না, এত ভালো এটা প্রিসাইজ। এখনই একটা কথা বলে তো আর পার্মানেন্টে ভুলেই যায় কি করেছে না করেছে। ও সেই সব মাথায় থাকে না, থাকে গান। এত ভালো ভালো কথা এগুলো নিশ্চয়ই শিখিয়ে এনেছে না? ও আমাকে শেখাবে কি? হ্যাঁ, স্ক্রিপ্ট করে আছে মনে হচ্ছে। না না, স্ক্রিপ্ট করেছে কি মুখস্থ? হ্যাঁ একদম সত্যি। আরে বাবা, স্ক্রিপ্ট করেছে মুখস্থ করে বলা যায় না। না না, একটু হেসে হেসে ঝগড়া এইখানেই করছিল প্রথমে। আরে ওইখানেই করছিল প্রথমে, ফার্স্টে এসে কে গাইবে কি করবে, ও কেন গাইছে নিজের গানটা আমি যে গাই, সে বাড়িতে করে না, হতেই পারে না। ওই গানের ব্যাপারে ঝগড়া করতে পারে, কিন্তু এমনিতে ওর মাইন্ড খুবই ভালো। আচ্ছা আচ্ছা, ভেরি গুড, সো সুইট, সো সুইট। শাশুড়ি মায়ের কাছ থেকে পাওয়া সার্টিফিকেট সবসময় সবচেয়ে বড় সার্টিফিকেট হয়, খুব ভালো। তোমারও একটু ঘরের খবর একটু জানি। কোনো খবর আছে আছে, শালাবাবু রয়েছেন এখানে, উনি কি জানেন না? উনি কি কিছুই ফাঁস করবেন না? কি আমি জানি না, তখন ছোট ছিল। ছোট থাকলে কিছু জানা যায় না। হ্যাঁ একটু বলো না, বলো না, একটু বলো তো কি কি করবো তোমরা দুজন একসঙ্গে করো। একসাথে বলতে আমি দাদাকে খুব ছোটবেলা থেকে চিনি, তো পাশের বাড়ির ব্যাপারটা বোঝাই যাচ্ছে। অনেক হাসি মজা, অনেক কিছু একসাথে, খেলাধুলো সব কিছু করেছি। কিন্তু দাদা একটা জায়গায় কিন্তু সব কিছু হয়েছে, একটা জায়গায় স্ট্রিক্ট থাকতো সব সময়, যেটা হচ্ছে কোন ব্যাপারে রে? যখন কোন ব্যাপারে না, না গান বাজনার ব্যাপার এলে, কোনো কিছু এলে সেই জায়গাটায় কিন্তু খুব সিরিয়াস। আচ্ছা, সব হচ্ছে, ঘুড়ি ওড়ানো হচ্ছে, সব হচ্ছে। আমাদের ঘুড়ি ওড়ানো বললে মনে পড়লো, সরস্বতী পুজোর দিন আমাদের ওখানে ঘুড়ি ওড়ে। তো ওই একদম মানে কি, মানে সকালবেলা এরকম হতো যে আমরা গেঞ্জি, মানে ওখানেই খাওয়া দাওয়া হচ্ছে, নিচে পুজো হতো, কিন্তু তারপরে একটা গানের ফাংশন হতো। আচ্ছা, তো সেই ফাংশনটা অর্গানাইজ করতো কিন্তু দাদাই, দাই। এবং এবার এখনো চলছে এটা কন্টিনিউ, এবং ওটা কিন্তু নেক্সট টু ইম্পসিবল। ওই ভোরবেলা প্রথম কথা হচ্ছে ভোর 5টা থেকে উঠে, তারপর অঞ্জলি দিয়ে ছাদে উঠে ঘুড়ি উড়িয়ে ওই রোদের 5:30 পর্যন্ত, যারা আমরা সবাই ঘুরে, আমরা সবাই ঘুমিয়ে পড়ি আর কি। কিন্তু তারপরে রাত্রির 11টা সাড়ে 11টা অবধি এই প্রোগ্রামটাকে আবার অর্গানাইজ করা, এবং ওটা একটা দুর্দান্ত প্রোগ্রাম হয়। অনেক বড় বড় শিল্পীও সেখানে এসেছে বিভিন্ন সময়। আমাকে তুমি একটা রহস্য জানাও, যে সারা রাত জেগে অ্যারেঞ্জ করে সকালবেলা এই ছাদে গিয়ে ঘুড়ি উড়িয়ে রোদে, তারপরে এই চকচকে ব্যাপারটা থাকে কি করে, আমাকে একটু বলো তো টিপস। রাজ আছে, এগুলো সব বলা যায় না, সব সময় ক্যামেরা সব কি বল, এগুলো বোঝে না, ছোট ছেলে তো, ছোট এভারগ্রিন। আচ্ছা, এই এভারগ্রিন মানুষদের মধ্যে আবার প্রশ্ন আর উত্তরের সিলসিলাটা আনি। ফাইনাল রাউন্ড বাজিমাত। বাজিমাত রাউন্ডে একটাই প্রশ্ন থাকবে। বাজার রাউন্ড এটা, যিনি আগে বাজার প্রেস করবেন তিনি উত্তর বলার সুযোগ পাবেন। যদি উত্তর ভুল দেন তাহলে কিন্তু নেগেটিভ মার্কিং হবে, যদি উত্তর ঠিক দেন তাহলে পজিটিভ মার্কিং। যদি মনে হয় যে অন্য পক্ষ ভুল উত্তর দিয়েছে, আমি সঠিক উত্তর দিতে পারি, সেক্ষেত্রে চ্যালেঞ্জ করতে পারেন। চ্যালেঞ্জ করে ভুল উত্তর দিলেও মাইনাস, আবার ব্যাপারটা তো একই। বাজিমাত রাউন্ডের জন্য ফাইনাল প্রশ্ন আপনাদের কম্পিউটার স্ক্রিনে এইবার। এই সব মনে হয় কর্ডগুলো মনে আছে, মন খারাপ হয়ে গেল। নচিদার সুর, মনে নয় মনে পাখি আজ গানে গায়, মনে নয়
পাখিরা গানে গায় ছিঁড়ে ছিঁড়ে হাওয়া তোলা দিয়ে যায় কোন ভ্রমণের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়। এই গানটির গীতিকার কে? পবিত্র মিত্র, ফণী সরকার, শ্যামল গুপ্ত নাকি গৌরী প্রসন্ন মজুমদার? বাজার প্রেস করেছে শম্পা কুণ্ডুর টিম। আরেকবার বলে দিই, ভুল বললে কিন্তু মাইনাস মার্কিং। ওরে বাবা, না কিচ্ছু হবে না, বল। না, গৌরী প্রসন্ন মজুমদার। গৌরী প্রসন্ন মজুমদার। তোমরা কি চ্যালেঞ্জ করছো বাই এনি চান্স? গৌরী প্রসন্ন মজুমদার সঠিক হলে +10 হবে, ভুল হলে -10। সঠিক হলে সবচেয়ে বেশি মার্কস, ভুল হলে যেমন সেকেন্ড পজিশনে রয়েছে সেই সেকেন্ড পজিশনেই থাকবে। কম্পিউটার কি বলছে একবার দেখে নি। গৌরী প্রসন্ন মজুমদার রাইট আনসার, +10। প্রচুর জানকারি আছে। না কিচ্ছু না, এটা ফাইনাল রাউন্ডের শেষে স্কোরবোর্ড বলছে সৌম্য বসু ও তার পরিবার রয়েছেন 37 মার্কসে, আর উইথ 46 মার্কস আজকের উইনার শম্পা কুণ্ডু ও তার পরিবার। একটাই কোশ্চেন দেখে আমি জানতাম। একেবারে ফাইনাল মোমেন্টে আজকের রানার আপ ট্রফি তুলে দেব সৌম্য বসু ও তার পরিবারের হাতে। এটাও ফার্স্টে আমরা নাও নাও। এবং আজকের উইনার্স ট্রফি তুলে দেব শম্পা কুণ্ডু ও তার পরিবারের হাতে। দুই গানের পরিবার আমাদের এখানে আসা, দুই দুষ্টু মিষ্টি চোখরুটে পরিবার এখন এক হয়ে গান গাইবেন। একটা গান দিয়ে শেষ করবেন। আমি অনুরোধ করব দুজনকে যদি বা দুই পরিবারকে যদি একসঙ্গে একটা গান গাওয়া যায়। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গুণ আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গুণ আর পাবো না, না না ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা কোন মনি জানার মনোহরা, ভুবন মোহন গোরা আর মনি জানার মনোহরা, ভুবন মোহন গোরা মনি জানার মনোহরা, ওরে রাধার প্রেমে মাতোয়ারা, চাঁদ গৌর আমার রাধার প্রেমে মাতোয়ারা, ভুলাই যায় ভাই গড়া গড়ি, যেতে চাইলে যেতে দেব না, না না না, যেতে চাইলে যেতে দেব না, না না যেতে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো।